গাইস এখন বাজে প্রায় 1:40। আর আমি একটুখানি বাইরে গেছিলাম, মানে বাইরে বলতে আমাদের এই কদমতলায় গেছিলাম একটুখানি। আমাদের টিভি রিচার্জ শেষ হয়ে গেছে। আর বাবা বাড়িতে থাকলে পরে টিভি যদি না চলে, ঠিক আছে, পুরো মানে বাড়ি মাথায় উঠে যায়, ঠিক আছে। তো আমার ফোন থেকে রিচার্জ করি, বাট আজকে দোকান থেকে করতে হলো কিছু প্রবলেমের জন্য, আমার ফোন থেকে হচ্ছিলো না, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে এতক্ষণ ধরে ল্যাদ খাচ্ছিলাম। আজকে কাজ নেই বললেই চলে, সেরকম কিছু আছে, মানে নেই বললে ভুল হবে, বাট করতে ইচ্ছা করছে না, শরীরটা অস্বস্তি লাগছে। আচ্ছা, গরম পড়ছে, ভালো লাগছে না। সো যাই হোক, একটু আগে আসলাম, এখন আসেনি, এসেছি খানিক্ষণ আগেই, রিচার্জ টিচার্জ করে আসলাম। আইসক্রিম নিয়ে এসেছিলাম, লস্যি নিয়ে আসলাম, সেগুলো খেয়ে ফেলেছি। তোমাদেরকে দেখাতে পারিনি। আমি বারবার যেটা দেখাচ্ছি, দেখো আমার চোখের অবস্থা একদম ভালো না, অবস্থা একদম জটিল থেকে জটিলতর। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা জানো যে আমাদের বাতকুল্লার সমস্ত দোকানপাট, মানে সমস্ত বলতে ট্রেড লাইনে যে কটা দোকানপাট ছিল সেগুলো সব ভাঙচুর করা হয়ে গেছে, ঠিক আছে। তো ওটা তো একটা ব্যাপার গেল, প্রবলেম। মানুষ এখন একটুখানি আর্থিক সমস্যার মধ্যেই থাকবে যতদিন না সব কিছু নর্মালাইজ হচ্ছে, ঠিক আছে। এই একটা ব্যাপার। আর যারা যারা মানে বেকার, যারা 3,000 টাকার জন্য ওয়েট করছিলে, তাদের কেমন বাসটা দিল বুঝতে পারলে। অ্যাকচুয়াল কী বলতো, যে টাকা দেওয়ার কোনো ইচ্ছা নেই, প্রথম কথা, ঠিক আছে। দ্বিতীয় কথাও এটা, তৃতীয় কথাও এটাই, টাকা দেওয়ার কোনো ইচ্ছা নেই, শুধু মানুষকে হয়রানি করাচ্ছে, আর কিছুই না, আমার যেটা মনে হচ্ছে। সো যাই হোক, যা হবে দেখা যাবে পরে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে কেউ কোনো মানে খারাপ মাইন্ডের ব্যাপারটাকে নিও না, আর নিলেও আমার কিছু করার নেই, ঠিক আছে। সো আমি কথাটা বলি, কথাটা হচ্ছে আমি সাধারণত কারোর ব্যাপারে কোনো কথা বলি না, বাট যেটুকু না বললেই না সেটুকু বলে ফেলি, ঠিক আছে। কারণ নিজের এই মুখটাকে আমি মানে কন্ট্রোল করতে পারি না। আমি যতটুকু আপলোড করি ততটুকুই তোমরা দেখতে পাও। এছাড়াও আমার কাছে আপলোড করার মতন অনেক কিছু আছে যেগুলো আমি আপলোড করি না। কী দরকার, ঝামেলা করতে চাই না, ঠিক আছে। বাট একটা কথা বলি, এই যারা বিয়ে করো, ঠিক আছে, তার আগে মানে বিয়ের আগে তো তার সাথে ঘোরাফেরা, এদিকে ওদিকে যাওয়া যাওয়া এটুকু তো কমন বিষয়, সবাই তো করেই থাকে, কম আর বেশি। সো এটাতে আমার কোনো আপত্তি নেই বা কিছু নেই, আমি এই বিষয়ে আমি বলতে চাইছিলাম। তো ব্যাপার হচ্ছে, ঘেমে যাচ্ছি। সো ব্যাপার হচ্ছে, আমার এক বান্ধবী আছে, ঠিক আছে। সো আমি তার নাম বলতে চাই না। তো রাইটটা তার এখন বিয়ে থা হয়ে গেছে। তো তার নাম না নিয়ে আমি একটা কথা বলছি। কথাটা হচ্ছে, তার একটা বয়ফ্রেন্ড ছিল, ঠিক আছে। সবারই থাকে কম বেশি। তো সে ভীষণ ইনোসেন্ট, হুম। আর এত ইনোসেন্ট, এত ইনোসেন্ট, মানে জাস্ট বলার মতন না, ঠিক আছে। তো তার ব্যবহার, তার ফেস কাটিং দেখে তুমি কিছু ধরতে পারবে না। তো যাই হোক, গেল। সো তার সাথে রিলেশন থাকাকালীন, রিলেশন যে কদিন ছিল ছিল, তারপরে মানে ব্রেকআপ হয়ে গেছিলো কিছুদিনের জন্য, আবার প্যাচ আপ হয়ে গেছিলো। সো মাঝে যে ব্রেকআপটা হয়েছিল, সেই ব্রেকআপে মানে যেহেতু বান্ধবী আমাদের, আমরা তো বুঝতে পারি, তো ওর সাথে কথা হতো। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে সেভাবে কথা হয়নি, কিন্তু ওর সাথে কথা হতো। সো ও আমাদেরকে বলেছিল যে ওই ছেলেটা আর কি, মানে ব্রেকআপের মধ্যেই, ব্রেকআপ হতে না হতেই অন্য আরেকদের সঙ্গে রিলেশনে মানে কথা বলছে, ঠিক আছে। সেই কথাটা আমাদের বান্ধবী আমাকে বলেছিল। সো আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি কেন, আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ছিল তারা কেউই বিশ্বাস করেনি, ঠিক আছে। আমি এই কথাগুলো বলছি, তার একটা রিজন আছে, সেটা আমি লাস্টে বলছি। হঠাৎ এই কথা বলার কারণ, সো আমি কারোর নাম বলতে চাই না। সো ও বলতো যে এরকম জানিস তো, ও না মানে 18 রিলেশন আছে, 18 রিলেশন আছে, বাট আমরা কেউ বিশ্বাস করতাম না। আমরা ভাবতাম যে হতেই পারে না, ওর মতন একটা ছেলে হয় না। আমরা অন্য কাউকে বিশ্বাস করবো না, কিন্তু ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করবো, এরকম একটা জায়গা ছিল। তো ভালো কথা। এইবার ওদের তো আবার প্যাচ আপ হয়ে গেল, মানে বান্ধবী তো কোনো মতে রাজি ছিল না ওর সাথে প্যাচ আপ করার জন্য, যে ও তো বুঝতে পেরেছে, জানতেও পেরেছে। এখন ব্যাপারটা বুঝি যে একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে থাকে বা মেশে ঘুরে ফিরে চলে, সেই একমাত্র সেই মানুষটাকে ভালোভাবে বোঝে। তার বাইরে আমি তুমি কেউই বুঝতে পারবো না, ঠিক আছে। সো যাই হোক, এরকম একটা ব্যাপার হচ্ছে। এইবার সেই ছেলেটা যার সাথে কথা বলতো, আমরা তার কাছেও জিজ্ঞাসা করেছি যে কী এরকম এরকম ব্যাপার শুনলাম এই মেয়েটার সাথে, নাকি বলো না, অ্যাজ এ ফ্রেন্ড আমি কথা বলি, ঠিক আছে। তারপর ওদের আবার প্যাচ আপ হয়ে গেল। প্যাচ আপ হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে ঝামেলা অশান্তি দিয়ে, এবার কিছুদিন রিলেশনটা থাকলো, তারপরে পুরোপুরি শেষ হয়ে গেল, আর কোনো কেউ কারোর সাথে যোগাযোগ করলো না। তারপর ওদের কী হয়েছিল আমি জানি না, লাস্টে তো সব ব্রেকআপ হয়ে গেল, যে যার যা মতন বিয়ে থাকা করে নিয়েছে, ঠিক আছে। এইবার এতদিন তো এসবের টাইম আমি পাইনি, এত সব মাথাও থাকে না। এই রিসেন্ট কিছুদিন আগে এই ব্যাপারটা আমি তোমাদেরকে অনেকদিন আগে জানাতে চেয়েছিলাম, বাট আমি অতটা টাইম পাইনি। সো ছেলেটা বিয়ে করেছে কাকে জানো, ঠিক যার সঙ্গে ওই যে ফ্রেন্ড হিসেবে কথা বলি তাকে। ভালো কথা। এবার বিয়ে থাকা হয়ে গেছে, কেউ কিচ্ছু জানতো না,
কিছু বুঝতেও পারতো না, কারণ দুজনেই অপোজিট সাইডেও যাদের মতন বিয়ে থা করে নিয়েছে। তারপরে কেউ কার ব্যাপারে ইন্টারফেয়ার করেনি, একটা নর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো ব্যাপারটা হচ্ছে। আমি এত কিছু জানি না, কারণ আমি লাস্ট অবধি ছিলাম না, কিন্তু লাস্ট অবধি জানতে পারি তারা একসাথে নেই এবং তারা বিয়ে থাও করে নিয়েছে অন্য জায়গায়। ভালো কথা। তো এবার ছেলেটা বিয়ে করেছে সেই ফ্রেন্ড হিসেবে যার সাথে কথা বলি তাকে, ঠিক আছে। এবার রিসেন্ট বিয়ে থা তো অনেকদিন আগে হয়ে গেছে, রিসেন্ট রিসেন্ট না, তাও 6 মাস হয়ে গেল, 6-7 মাস আগে থেকে মেয়েটা ওর প্রোফাইলে ছবি ছাড়ছে, সত্যি সত্যি টিকটিকি টকটক করছে, ছবি পোস্ট করছে বিভিন্নভাবে। অ্যাকচুয়াল মেয়েটা আমার প্রোফাইলে নেই, আমি কার্টুন নামে এখানে বলতে চাই না, মেয়েটা আমার প্রোফাইলে নেই, বাট অন্য একজন সে আমাকে ছবিগুলো সেন্ড করেছে যে এই ব্যাপার। তারপরে আমি প্রোফাইলটা ভালো করে ঘেঁটে দেখলাম, আমার বান্ধবী ঠিক ছিল, পুরো সঠিক, ঠিক আছে। তোমরা হয়তো এই ব্যাপারগুলো জানো না, যদি না জানো তাহলে জেনে নাও। যখন তোমার মোবাইলে, অনেকের মোবাইলে ক্যাপাসিটিটা করা থাকে, সবার ফোনে থাকে না। তো দেখো, এখন মানুষ মানুষের উপরে চিট করছে বা করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, কিন্তু এইটা খারাপ যে তুমি আমার সামনে অন্যায় কাজ করছো, বাট আমি তোমাকে সেটা বলছি, তারপরেও তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরেও তুমি সেটা স্বীকার করতে চাইছো না। তো বুঝতে পারছো তো? যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। মেয়েটা এই 6 মাস আগে থেকে যত ছবি ছিল, ঠিক আছে, যত পিক ছিল ওই ছেলেটার সাথে এতদিন যাবত রিলেশনে, মানে বিয়ের আগে, সমস্ত ছবি পোস্ট করেছে, প্লাস রিল পোস্ট করেছে। এবার তোমরা আমাকে অনেকেই বলতে পারবে যে তাতে কী হয়েছে, অ্যাকচুয়াল তাতে কিছু হয়নি, ঠিক আছে, কিছুই হয়নি। তবে ওই ছবিগুলোর মধ্যে কিছু কিছু ছবি আছে যে ছবিগুলোর নিচে টাইম অ্যান্ড ডেট দুটোই দেখা যাচ্ছে। তো ওই জিনিসটা দেখে আমি পুরো স্পষ্ট বুঝতে পারলাম, যবে থেকে আমার বান্ধবীর সাথে রিলেশান ছিল, ঠিক আছে, ঠিক তার 2-3 মাস পর থেকেই, আর ওদের রিলেশন তো মোটামুটি 3-4 বছর তো ছিলই, এরকমই থাকবে হয়তো, 2 বছর 3 বছর না হলেও ওরকমই হবে, 2-3 বছর বা সামথিং এরকম, তার বেশি। তো আমার বান্ধবীর সঙ্গে যবে থেকে রিলেশনে এসছে, ঠিক তার ওই 6-7 মাস পরে থেকেই ওই মেয়েটার সাথেও রিলেশনে ছিল, ঠিক আছে। আর একটা মানুষ, একটা মানুষ না, একটা মেয়ের কথা বলছি আমি, যেহেতু মেয়ে, সো একটা মেয়ের ব্যাপার ভালো বুঝতে পারবো। হুট করে একটা মেয়ে কোনোদিনই ওই 6-7 দিনের আলাপ আলোচনায় বা 6 মাসের আলাপ আলোচনায় বিয়ে করে না, ঠিক আছে। সো পুরো স্পষ্ট প্রুফ দেখা যাচ্ছে নিচে যে কবে থেকে ওদের মধ্যে এইসব চলছে। কারণ মনে হয় এটা হাইড করতে ভুলে গেছে যে ছবির নিচে টাইম অ্যান্ড ডেট, ঠিক আছে। সো এখন দেখো, এখন এগুলো পোস্ট করাতে কোনো ব্যাপার না, এখন আহামরি কিছুই হবে না। বাট হ্যাঁ, একটা জিনিস, যে কত বড় চিটার, ঠিক আছে, তার বলার মতন না। অ্যাকচুয়াল দেখতে গেলে আমার বান্ধবী ঠিকই ছিল। ও অনেকবারই বলেছে যে দেখো, আমি ছাড়াও ওর একজনের সাথে রিলেশন আছে, আমরাই বিশ্বাস করতাম না, আমরা আরও ব্যাচ আপ করানোর চেষ্টা করতাম, আমরা চাইতাম যে তোদের রিলেশনটা না ভাঙে, ওরা তো একসঙ্গে থাকে। লাস্ট এন্ডিংয়ে তো ওরা একসঙ্গে থাকেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সব ক্ষেত্রে হয় না যে মেয়েটাকে দোষ দিয়ে সবাই চলে যায়, ছেলেটার ফ্যামিলির লোক, ছেলেটা সবাই সে মেয়েটাকে দোষ দিয়ে চলে যায়। সো এখানে আমার বান্ধবী প্রথমেই বুঝতে পেরেছিল, বাট আমরা অনেক চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো এখন বুঝতে পারছি যে কত বড় চিটার, একসঙ্গে 2-3টে মেয়ের সাথে রিলেশন কন্টিনিউ করে যাবে, কিছু বলছিল এরকম আছে। এবার এই ভিডিওটা সম্পূর্ণটা শুনে অনেকে ভাববে কি যে হয়তো এমন হয় আমি আমার স্টোরিটা তোমাদেরকে আমার বান্ধবী হয়ে বলছি, একদমই না। আমার হলে আমি পুরো ডাইরেক্ট তোমাদেরকে বলতাম, আরও ডিটেলস বলতে পারতাম, বাট জানি না কেন আমার আজকে এই মনে হলো, কারণ আমি কালকে রাত্রেবেলায় সমস্ত ভিডিও ভিডিও বলতে পারে রিলস ভিডিও আর কি পোস্ট করে ওরা ওদের প্রোফাইলে, মানে মেয়েটার প্রোফাইলে, ঠিক আছে। সো সেই সমস্ত ভিডিওগুলো দেখছিলাম, ছবিগুলো দেখলাম। তো আজকে থেকে না, অনেক আগে থেকেই ওদের মধ্যে চলছিল, ঠিক আছে। হ্যাঁ, চলছিল, এটা কোনো বড় পাপের বিষয় না, হতেই পারে আমার তোমাকে ভালো লাগেনি, আমি তোমাকে ছেড়ে আমি আরেকজনের সঙ্গে একটা ভালো সম্পর্কে যেতে চাইছি, হতে পারে, কিন্তু আমি তোমাকে তো ক্লিয়ার করবো, তারপর তো আমি অন্য জায়গায় একটা রিলেশন সেট করবো, তাই না? তুমি আমাকে দোষ দিয়েই যাচ্ছ, আর ওদিকে আর তোমরা যার সঙ্গে রিলেশন হচ্ছে সেটা স্বীকারও করছো না। তো যাই হোক, এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তো মেয়েরা যেরকম ছেলেদেরকে ভাবো, আদৌ সেরকম কিচ্ছু না, ঠিক আছে। তুমি একবার চোখ বন্ধ করে সরে যাও, দেখবা পাশে দাঁড়ানোর জন্য অ্যাভেলেবেল লোক আছে। তবে হ্যাঁ, শুধু মেয়েরাটা ভেবো না, কারণ মেয়েরাও এখন, মেয়েদের তো একটা না, ওই আর কি, মানে যদি ইচ্ছে হয় আর কি, ঠিক আছে। আমি আর বেশি গভীরে যেতে চাইছি না কোশ্চেনটা, যে মেয়েদের ডাকে হাজারজন সাড়া দেওয়ার জন্য, রেসপন্স দেওয়ার জন্য রেডি থাকে। সো সেই জায়গায় ছেলেদের সঙ্গে তুলনা করার কোনো ব্যাপারই না, আরও বেটার অপশান থাকে, ঠিক আছে। তো এটুকুনি বলার ছিল। আর আগে ভাগে রিলেশনে যাওয়ার আগে মেয়েদেরকে বলছি একটুখানি ভেবে নিও, ঠিক আছে। দরকার হয় সারা জীবন সিঙ্গেল থাকো, কোনো প্রবলেম নেই তাতে, মরে যাবে না তুমি। অনেক মানুষ আছে যারা পুরো সিঙ্গেল লাইফ কাটাতেই ভালোবাসে, তাদের কোনো রিলেশন নেই, তাদের মা বাবা আছে। কিপ ইট আপ, টাটা।